বন্দে ভারত, যাকে বলা যায় ইন্ডিয়ান বুলেট ট্রেন। ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2022-এর 30শে ডিসেম্বর। যেই ট্রেনটিকে নিয়ে আমাদের শুরু থেকেই ছিল নানা কৌতূহল ও উত্তেজনা। আজ দ্বিতীয়বার এই বন্দে ভারতে চড়ে আমরা চলেছি এনজিপি। ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমাদের ট্রেন 22301 এনজিপি বন্দে ভারত তীব্র গতিতে ছুটে চলেছে যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ মালদা টাউনের দিকে। বাবা স্টপ আছে, দাঁড়া। मालूम है यार सबको खबर हो गई। ফিনাইল দিয়ে গেছে, থার্ড টাইম পরিষ্কার হচ্ছে, ক্লিন হচ্ছে ফ্লোর। আপনার হাতে যদি সময় একদম কম থাকে তাহলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর বেস্ট অপশন হলো এই বন্দে ভারত। ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার জন্য সেকেন্ড পার্ট দিতে হলো। আশা করছি অনেক ইনফরমেশন দিতে পেরেছি, শেষ অবধি দেখুন, ভালো লাগবে। আরে বাবা এসে গেছে, বিফোর টাইমে ঢুকিয়ে দিচ্ছে। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। মালদা টাউন। Open on right side. মালদা টাউন। এখন পর্যন্ত আমাদের এনজিপি বন্দে ভারত 329 কিলোমিটার পথ অতিক্রম করলো। ট্রেনটা এখানে আসার কথা ছিল 10টা 32-এ, আর না এলো 10টা 10-এ। মানে কতটা টাইম বিফোর টাইমে ঢুকেছে চিন্তা করেন তো। এরকম দেখা যায় কেন বন্দে ভারতের মতো ট্রেনের জন্য এগুলো কাজে কাজ করা ঠিকঠাক টাইমে ঢুকে। এই ভালো পরিষেবাটার জন্যই তো মানুষে বেশি টাকা দিয়ে টিকিট কাটে, তাই না? কিছু করার নেই, এটা ব্যাপার। আর আমরা তো সবাই জানি মালদার আম তো বেশ বিখ্যাত, মানে আমের সময় এখন। মানে আস্তে আস্তে দেখলাম রাস্তার দুপাশে প্রচুর আম গাছ, আর আমে মোটামুটি মুকুল এসে গেছে, ভর্তি মুকুল। মালদা টাউন থেকে এনজিপি, তার মধ্যেখানে আর একখানা বন্দে ভারতের স্টপেজ আছে, সেটা হচ্ছে বারসোই। আর মালদা টাউনে কিন্তু 3 মিনিট দাঁড়াবার টাইম ছিল, সে জায়গায় একটু বেশিক্ষণ দাঁড়াচ্ছে, কারণ যেহেতু বিফোর টাইমে ঢুকেছে সেই জন্য। মানে বিফোর মানে 1-2 মিনিট বিফোর নয়, 20 মিনিট বিফোরে ঢুকে গেছে। বন্দে ভারত বলেই সম্ভব। এত সুন্দর আসে ট্রেনটা, এটা নিয়ে কোনো কথা হবে না। এই মালদার এই ছেলেটাকে চেনা চেনা লাগছে। চেনা তো লাগবে, এই ছেলেটা চেনা চেনা লাগছে। ছেলেটা মালদার। আপনি কি মালদায় থাকেন? না, মালদায় আছে নাকি? মালদার, মালদা মানে হচ্ছে মালদার ছেলে। এই যে প্রচুর মাল আছে পকেটে নাকি? হ্যাঁ, ওর পকেটে প্রচুর মাল আছে না? হ্যাঁ, এনজিপি। ও এনজিপি যাচ্ছে, মালদা নেমে ইয়ে করছেন, বিচরণ করছেন স্টেশনে। এখন 20 মিনিট দাঁড়িয়ে আছে, বসেছিলাম, এখন দাঁড়িয়ে হাঁটিয়ে। আপনি এক কাজ করুন, এবার উঠে আসুন, কারণ গেটটা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনাকে আর তোলা যাবে না। আমরা তো তুলবো না, কিন্তু আমরা কিছু তুলবো না। আপনি ভেতরে ঢুকে দাঁড়ান, পদ্মাইটা ভেতরে ঢুকে মারেন, এদিকে যাওয়া আসা করতে পারবেন, ঠিক আছে? ওয়াশরুম ইউজ করে ফ্ল্যাশ অবশ্যই ইউজ করা উচিত। এই দেখুন, এইখানে ফ্ল্যাশ, অনেকে বুঝতে পারে না ফ্ল্যাশটা কোথায়, ঠিক আছে? হ্যাঙ্গার রয়েছে ডোরে। এই দেখুন কে এখানে এবার ফেলে চলে গেছে।
প্লিজ এই ডাস্টবিনটা ইউজ করবেন কোনো ন্যাপকিন বা কোনো বডি পেপার ফেলার সময়। এটা ফ্লোরে ফেলবেন না, তাতে ফ্লোরে জল আটকে যাচ্ছে, মানে ভয়ঙ্কর রকম নোংরা হয়ে যাচ্ছে ফ্লোরটা। কতবার পরিষ্কার করছে ওরা পরিষ্কার। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এখানে কলটা কিভাবে ইউজ করে। এইখানে এইটাকে ঘোরালে কলে জল পড়ছে, আবার এটাকে বন্ধ করলে এই কল। যাক, দেখিয়ে দিলাম। আর অবশ্যই কোমোট ইউজ করে ফ্ল্যাশ ইউজ করবেন। আচ্ছা, মালদা টাউন ছাড়লো, বেশ এখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ালো, 25 মিনিট মতো ট্রেনটা এখানে দাঁড়ালো। এখানে ঢোকার কথা ছিল 10:32-এ আর ছাড়ার কথা ছিল 10:35-এ। 10:35 বাজে, বিফোর টাইমে ঢুকে গেছিলো 10:10-এ, সেই জন্য একটু বেশিক্ষণ দাঁড়ালো। ছাড়লো 10:35-এ। এটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, এটা মালদা থেকে যায় ব্যাঙ্গালোরে যায়। আর এইখানে এই ট্রেনটাতে কিন্তু কোনো এসি কম্পার্টমেন্ট নেই, লো কস্ট। এখানে টিকিটের ভাড়া খুবই কম, যার জন্য কোনো এসি কম্পার্টমেন্ট নেই, এখানে পুরোটাই এমনি নর্মাল। Indian Railways wishes you a happy and comfortable journey. এই এএনজেপি বন্দে ভারত টোটাল 564 কিলোমিটার যাত্রার পথে মাত্র 3টে স্টপেজে দাঁড়ায়। ফার্স্ট স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, সেকেন্ড স্টপেজ হচ্ছে মালদা টাউন, আর থার্ড স্টপেজ হচ্ছে বারসই, আর তারপরে এনজেপি। আর ওখানে যেহেতু দাঁড়ায় না, সেহেতু ট্রেনটা একদমই রাইট টাইমে থাকে। এবার আসি এই এনজেপি বন্দে ভারতের কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ পয়েন্টে আলোচনায়। পজিটিভ দিকের মধ্যে সবথেকে প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। কারণ ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, তাছাড়া এদের মেনটেনেন্সও প্রচণ্ড ভালো। কিছুক্ষণ বাদে বাদেই এরা ফ্লোর ক্লিন করে যাচ্ছে এবং ওয়াশরুম ক্লিন করছে। তো নিট অ্যান্ড ক্লিনে আমি পুরো 10-এ 10 দেবো ট্রেনটাকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টাফদের বিহেভিয়ার। অন্যান্য ট্রেনের থেকে আমার বন্দে ভারতের ট্রেনের স্টাফদের বিহেভিয়ার ভীষণই ভালো লেগেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমিং। সব ট্রেনটার টাইমিং এত ভালো, মানে যে কোনো স্টপেজে বিফোর টাইমে ঢুকে যাচ্ছে আর একদম রাইট টাইমে ছাড়ছে, মানে যেখানে সেখানে তো একদমই ট্রেনটা দাঁড়ায় না। আরেকটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে কমফোর্টেবল। ট্রেনটা ভেতরে বসে একেবারেই মনে হয় না যে কোনোভাবে ট্রেনের মধ্যে বসে আছে, মানে কোনো জার্কিং নেই, এত স্মুথ যাচ্ছে, কোনো রকমের জার্কিং আপনি ফিল করতে পারবেন না। তারপর সিটগুলো বিশেষ কমফোর্টেবল, মানে আপনি আরাম করে বসতে পারবেন পুরো। জানলাগুলো বড় বড়, দেখতে সিন দেখতে একদম সুন্দরভাবে যান। খাওয়া দাওয়ার মধ্যে চা, লাঞ্চ, ব্রেকফাস্ট সব ঠিকঠাক, মোটামুটি খারাপ না। এবার আসি নেগেটিভ পয়েন্টে। মানে হাত ধুতে গেলে ওয়াশরুমে বেসিন ইউজ করতে হচ্ছে, মানে বাইরে কোনো রকম বেসিন নেই। এবার সেই সময় যদি ওয়াশরুমে কেউ থাকে, ওয়াশরুম যদি বন্ধ থাকে, তাহলে আপনাকে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র হাত ধোয়ার জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে চার্জিং পয়েন্টটা একদম সিটের তলায়। থেকে ভালো হতো যদি এইরকম কোনো সাইডে ওপরের ওয়ালে যদি চার্জিং পয়েন্টটা হতো, তাতে অনেক বেশি সুবিধা হতো চার্জ দিতে। বারবার নিচু হয়ে গুঁজতেও হতো না, আর খুলেও যেত না। এটা একটা বিশেষ অসুবিধা হচ্ছে। আর এই বটল হোল্ডারটাও পায়ের কাছে, মানে জুতো যেখানে আমাদের ফুট রেস্ট তার পাশে একদম বটল হোল্ডার। আমার এটা একদমই পার্সোনালি আমার এটা একদম পছন্দ না, মানে কোনো খাবার জিনিস আমার জুতোর পাশে কোনো। আচ্ছা, এটা স্টেশন হচ্ছে হরিশ্চন্দ্রপুর, ক্রস করলাম। তো এটা হচ্ছে একটা মাইনাস পয়েন্ট, মানে চার্জিং পয়েন্টটা সিটের তলায় আর বটল হোল্ডারটা একদম ফুট রেস্টের পাশে। এটা তোমার কোয়ালিটিটা মানে একটু বেটার হলে মনে হয় ভালো হতো। মানে আমরা বাঙালিরা একটু ভোজ করতে ভালোবাসি না, খাওয়া দাওয়া করতে ভালোবাসি। বাইরে বেরিয়েছি মানে, আর ট্রেনে বেরোতে তো বেশি বেশি করে খিদে পায়, বাইরে বেরিয়েছি মানে ভালো মতো খাওয়া দাওয়া করবো। সেই হিসেবে হয়তো ফুডটা যেটা দিচ্ছে সেটা হেলদি ফুড, কোনো রকমের আপনার শারীরিক অসুবিধা হবে না, কিন্তু টেস্টি নয় একদমই। আমার খাওয়া দাওয়া বন্দে ভারতের ট্রেনটা টাইম হচ্ছে হাওড়া থেকে ছাড়ার 5টা 55-তে।
যেটা মানে খুবই সকাল। যারা একটু দূরে থাকে তাদের পক্ষে 5:55-তে ট্রেন ধরা খুবই অসুবিধা। আমাদের যেমনি কালকে সারা রাত ঘুমই হয়নি, আমরা তো দূরে থাকি না খুব একটা। চুচড়া থেকে আমরা ট্রেন ধরেছি, তো চুচড়া থেকে ট্রেনে ধরতে গেলে আমাদের 4:05 ট্রেনটা ধরতে হয়েছে চুচড়া থেকে ব্যান্ডেল লোকাল। সেক্ষেত্রে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে, মানে ঘুম থেকে উঠতে হয়েছে 3টে। এবার যাদের বাড়ি অনেকটা দূরে তারা এই টাইমটা কি করে আসবে, কি করে অত সকালে? সেক্ষেত্রে তাদেরকে আগের দিন রাত্রে এসে হাওড়া স্টেশনে থাকতে হবে, নাহলে কলকাতায় কোনো হোটেল বুক করতে হবে। এটা একটা বিশেষ অসুবিধা। টাইমিংটা মনে হয় আমার আর একটু পিছলে ভালো হয়, মানে 6:30 7টা হলে বেশি ভালো হয়। মানে দূরে যারা থাকে তাদের পক্ষে খুব চরম। সব মানুষ তো আর কলকাতায় থাকে না। ওয়াইফাইও রয়েছে, জিপিএসও রয়েছে, কিন্তু সেটা আপনি নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারবেন না। মানে শুধুমাত্র কিছু ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন। তাহলে ওয়াইফাই রেখে লাভ কি? মানে আপনি যে নিজের ইচ্ছে মতো মুভি দেখবেন বা নিজের ইচ্ছে মতো হোয়াটসঅ্যাপ ফেসবুক করবেন, সেসব কিন্তু হবে না। ওয়াইফাইটা সেই হিসেবে ইউজ করা যাবে না। ভাড়াটা অনেকটাই বেশি, আর এই ভাড়াটা কিন্তু ডাইনামিক, মানে মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়, মানে একরকম থাকে না। হয়তো আপনি কিছুদিন আগে কেটেছেন ভাড়ার টিকিটটা, তখন দেখলেন যে ভাড়াটা আপনাকে দিতে হলো, একদম আগে যদি সিট থাকে, যদি আপনি টিকিট কাটেন, তখন কিন্তু ভাড়া আবার অনেকটা কমে যায়। আরেকটা পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করে ডিসপ্লে দেওয়া আছে আর একটা করে মাইক দেওয়া আছে, যেটা প্রেস করে আপনি সরাসরি চালকের সাথে কথা বলতে পারেন, কোনো সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন। তাছাড়াও এখানে বারবার করে একটা ফোন নাম্বার অ্যানাউন্স করা হচ্ছে, সেই ফোন নাম্বারে কল করে আপনি আপনার সুবিধা অসুবিধা জানাতে পারেন। অত্যাধুনিক প্রযুক্তি, মানে ট্রেনের ডোর হচ্ছে অটোমেটিক ক্লোজ হয়, অটোমেটিক ওপেন হয়। এটা খুবই সুবিধাজনক। তার পরিষেবা মানে টাইম মতো জল দেওয়া, পেপার দেওয়া, খাবার দাবার দেওয়া, মানে পরিষেবা নিয়েও কোনো কথা হবে না। আর যদি আপনি নো ফুড নেন তাহলে আপনার 400 টাকা কম পড়বে। মানে যেখানে আমাদের 1650 টাকা দিতে হচ্ছে ফুড নিয়ে, সেখানে আপনাকে দিতে হবে 1225 টাকা। তার মানে বুঝতে পারছেন 400 টাকা ডিফারেন্স। 400 টাকার খাবার কিন্তু মোটো দেয় না, মোটো 400 টাকা খাবার এখানে থাকে না। তাই হোক, এটা আপনার নিজস্ব চয়েস, আপনি নেবেন কি নেবেন না। জংশন এখন ভুট্টা ক্ষেত, মানে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে চলে এসেছি, তো এবার এখানে সব ভুট্টা ক্ষেত, তারপরে আসবে চা বাগান। বারসুই জংশন, এরপরেই সোজা এলবি। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। বারসুই স্টেশন, এই যে দরজা বন্ধ হচ্ছে। দরজা তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, তারপরে অ্যানাউন্স করছে যে দরজা বন্ধ হচ্ছে। গেটটা খোলা থাকলে যত ভালো হতো, অত ভালো হচ্ছে না। ট্রেনটি যাত্রাপথে 3 নম্বর স্টপেজ বারসুই ছাড়ল। বারসুইয়ের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকেছিল। এখনো পর্যন্ত ট্রেনটি অতিক্রম করলো 419 কিলোমিটার পর। আর ঢোকার কথা ছিল 11:38, সেখানে ঢুকলো 11:50, মানে 10 মিনিট লেট। সেই জন্য 2 মিনিট স্টপেজ দেওয়ার কথা, সেই জায়গায় দিল মাত্র 1 মিনিট। দেখা যাক কভার করতে পারে না। এখন বাজে 11:59, এখন বাজে ঠিক বেলা 12টা। এরা কিন্তু লাঞ্চ সার্ভ করে দিচ্ছে। তো টিকিট যখন আপনি কাটবেন তখন দেখবেন নো ফুড, ভেজ, নন ভেজ 3টে অপশান থাকে। আপনি যে অপশান চুজ করবেন সেই হিসেবে আপনাকে এরা খাবার সার্ভ করবে। ভেজে থাকবে আপনার পনির, আর নন ভেজে থাকবে চিকেন। ঠিক 12টা বাজে এরা সার্ভ করছে। আমাদের টেবিলে এখনো আসেনি, এনে দেখাচ্ছি লাঞ্চের পথে কী কী আছে।
ননভেজ ঠিকই আছে। দুটোই ননভেজ নিয়েছি। হ্যাঁ, আমরা এবার আর কোনো ভেজ নিইনি, দুটো। মিষ্টি দই। এইটুকুনি রাইস বাবা, আমরা তো রাক্ষসের দোন, আমার পেটই করবে না। পরোটা, ডাল, চিকেন, সবজি, এখানে আছে একটু মিষ্টি দই, আর এখানে দিয়েছে আচার। ঠিক আছে, চলুন এবার খেয়ে নি, খিদে তো পেয়েছে। এখানে দিয়েছে একটা মিক্সড পিকেলস, পিকেল ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মুসুর ডাল বা অরহর ডাল, এটা কিসের ডাল বুঝতে পারছি না, যাই হোক আচারটা আমি মিশিয়ে নিলাম। খারাপ না, ডালটা ভালো। চিকেনটা দেখি, চিকেনের পিসগুলো খুব একটা বড় না, যাই হোক ঠিক আছে। চিকেনের টেস্টটা ভালো, চিকেনটা ভালো। সবজিটা দেখি, মোটামুটি। আর দইটা লাস্টে খাবো যখন, তখন বলছি দইটা কেমন। আর এই যে পরোটা, মোটামুটি, কিন্তু গরম আছে খাবারটা, খুব আহামরি কিছু না হলেও খাবারটা একটু গরম দিয়েছে, সার্ভ করেছে গরম। মাংসটা ভালো, বেশ ভালো। কিষানগঞ্জ স্টেশন, কিষানগঞ্জ মানে ক্রস করবে। এটা শতাব্দীতে কিন্তু কিষানগঞ্জ দাঁড়ায়। ভারতীয় রেল বারসই জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। এ বাবা, भारतीय रेल किशनगंज से क्रॉस कर लो, बोलते बारसुई जंक्शन स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। नेक्स्ट स्टॉपेज নিউ জলপাইগুড়ি। এনজিপি থেকে এখন ডিসটেন্স আছে ভারতীয় রেল আপনার 37 শুভ ও কিলোমিটার, স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। আর স্পিড আছে এখন 108, মোটামুটি 130, 32, 34 পর্যন্ত স্পিড উঠেছিল। আর মোটামুটি এনজিপি আসতে বাকি আছে 132 কিলোমিটার। একটু অন্যরকম প্রাকৃতিক পরিবেশ। আজকে কিন্তু বন্দে ভারত পুরো ঝুলাবে মনে হচ্ছে। এতটা রাস্তা কি কভার করতে পারবে? অনেকটা লেট হয়ে গেছে। পাঞ্জিপাড়াতে আবার দাঁড়াচ্ছে কেন? আইসক্রিম, আমাদের ফেভারিট আইসক্রিম। থ্যাংক ইউ। 7:30 টাকা দিয়েছে ব্রেকফাস্ট, আর লাঞ্চ দিয়েছে 12টা। হ্যাঁ, আর খিদে ট্রেনের হয়ে মধ্যে গেছে। এমনি খিদে পায় বেশি। হ্যাঁ, ট্রেনে আমাদের কাজ খিদে নেই, বেশি পায়। বসে আছি, বসে বসে খিদেই পায়, মানে বাঙালি তো। হ্যাঁ, খাওয়া কাজ না দাওয়ার উপর করেই খিদে বিশেষ, খাওয়া দাওয়ার উপর বিশেষ আগ্রহ বাঙালিদের থাকে। তো ঠিক খিদে আছে, খাওয়া পেয়েছি, দাওয়া খিদে খারাপ পেয়েছি, লাগে। ভালোই লাগলো। আর এমনি রান্নাও ভালো, গরম ছিল, তবে ভাতের অ্যামাউন্টটা খুবই কম ছিল, কিন্তু তাও পেট ভরে গেছে। কেমন লাগলো খাওয়া দাওয়া? ট্রেনের মধ্যে খিদে পায় বেশি বাঙালিদের। রান্না বান্না, হ্যাঁ দইটা খুব ভালো, দইটা বেশ ভালো। তবে মনে হলো কোয়ান্টিটিটাও একটু কম লাগলো, তাই না? মানে ইয়ং ছেলেদের পক্ষে কম, আমাদের হ্যাঁ মেয়েদের হয়ে যায়। কিন্তু আমার খাওয়া কমপ্লিট, বাবা এখন দই খাচ্ছে, একদম মিষ্টি দই। কেমন? ভালো না? দইটা দারুণ, দইটা বেশ ভালো লাগলো খেতে। বাবা পাটা চিনেছি দই খাচ্ছে। চিকেনের প্রিপারেশন ভালো ছিল, আর দইটাও বেশ ভালো। আর এখন দিয়ে গেল আইসক্রিম, তো এবার আইসক্রিমটা খাই। আর আমি একটা ন্যাপকিন চেয়েছিলাম বলে আমাকে 2-3টে ন্যাপকিন এক্সট্রা দিয়ে গেছে। মুছতে টুছতে হাত মুছতে লাগছে, বেসিন নেই না, বারবার ওয়াশরুমে গিয়ে হাত ধুতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আইসক্রিম দিয়েছে গরমের সময়, ভালো করেছে বেশ। একটা ডেজার্টটা থেকে, বাটারস্কচ, একটা ডেজার্টটা থেকে বেশি যদি কিছু আমার বেশি ভালো লাগে, সেটা হচ্ছে দুটো ডেজার্ট। তো বটে, একটা থেকে তো দুটো অবশ্যই ভালো। আর ফ্লেভারটা হচ্ছে বাটারস্কচ। হ্যাঁ, এখানে কি আছে? সবই বাটারস্কচ দিয়েছে, কোনো অপশন নেই আইসক্রিমের যে চকলেট নেবেন বা অন্য কোনো ফ্লেভার নেবেন, তা না। বাবা কত চেটে চেটে দই খাচ্ছে দেখুন, হেভি টেস্টি দইটা। আইসক্রিম তো আইসক্রিম যেরকম হয় সেরকমই, দইটা সত্যি ভালো। চিকেনের প্রিপারেশনটাও খারাপ লাগেনি, ডালটাও খারাপ লাগেনি, মোটামুটি ওভারঅল ঠিকঠাক।
সামনে ইলেকশন আসছে, রাস্তার এইরকম অবস্থা। ওই স্টেশনের পাশেই বা অপরিচ্ছন্ন থাকবে কেন? আচ্ছা, আমরা এখন এনজিপি ঢুকছি। এনজিপিতে ঢোকার টাইম ছিল 1:25 আর এখন বাজে 1:38। 15 মিনিট প্রায় লেট। এটাই হচ্ছে আজকের মেন খবর। ফার্স্ট টাইম দেখলাম বন্দে ভারত 20 মিনিট লেটে এনজিপি ঢুকছে। ঢোকার কথা ছিল 1:25 আর এখন বাজে 1:45। নিউ জলপাইগুড়ি অনেক দিন পরে এলাম। শিলিগুড়িতে আমার মামার বাড়ি, আমার মাসির বাড়ি, কুচবিহারে আমার বোনের বাড়ি, কিন্তু সত্যি বলতে কি আসা হয় না, একদমই আসা হয় না। দিকে খোলা। বাবা অবশেষে আমরা এনজিপি নামলাম। এই যে এবার এনজিপি স্টেশন থেকে বেরোবো, দেখবো শেয়ারে গাড়ি করে দার্জিলিং। আমি নূপুর, আপনারা দেখছিলেন নূপুরস ব্লগ। আজকের এই এনজিপি বন্দে ভারতের রিভিউ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।